নমস্কার। আবার একটা চাকরি সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে ফিরে এলাম। তবে এটা নোটিফিকেশন বলবো না, একটা অগ্রিম নোটিশ দিয়েছে। ক্যাবিনেট থেকে জাস্ট পাস হয়েছে, সেটাই নোটিশটা হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে। জানি না সেটা কোথা থেকে এসছে বা কতটা ভ্যালিড আছে বলতে পারবো না। তবে খুব শীঘ্রই এটা নিয়োগ হতে চলেছে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরে। তো সেই নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করব যে আগামী 6 মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করতে চলেছে। ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়েছে। তো চলুন দেরি না করে সেই নোটিফিকেশন পর্যালোচনা করে দেখি কি আছে না আছে। দেখুন, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, 8th ফ্লোর, সল্টলেক, কলকাতা 70091। এখান থেকে একটা নোটিশ জারি হয়েছে গত 19 তারিখ। দেখতেই পাচ্ছেন এই যে 19 তারিখের ডেট আছে। 19 তারিখে একটা নোটিশ জারি হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন জারি করেছে। The government is pleased to accord approval to the proposal for filling up 102 vacant sanctioned posts of State Council of Educational Research and Training, West Bengal SCRT-WB, and different district institute of education and training diet in West Bengal as stated below। অর্থাৎ ডায়েট বলতে বোঝেন, ডায়েট হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যে প্রাইমারি টিচার প্রশিক্ষণ কেন্দ্র গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, সেই ডায়েটে যে স্টাফ নিয়োগ হয় সেই নিয়োগ সংক্রান্ত একটা নোটিফিকেশন। এবং সেখানে প্রিন্সিপাল নিয়োগ হয়, লেকচারার নিয়োগ হয়, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান নিয়োগ হয়, লাইব্রেরিয়ান নিয়োগ হয়, হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ হয়। অনেক দিন ধরেই কিন্তু এই নিয়োগটা বন্ধ হয়ে আছে। তো রিসেন্টলি এটা একটা নোটিফিকেশন দিয়েছে, ক্যাবিনেট এটাকে পাস করেছে। এই প্রত্যেকটা ডায়েটেই কিছু স্টাফ নেবে। তো এখনও কিন্তু অনেক ডায়েটে কিন্তু প্রিন্সিপাল নেই, 2-3টা ডায়েট মিলে একটা প্রিন্সিপাল চালাচ্ছে, অনেক জায়গাতে দেখা যাচ্ছে সেটা। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখানে দেখুন কোনটা কি পোস্ট আছে। তো প্রথমেই আছে দেখুন লাইব্রেরিয়ান, নেম অফ দ্য পোস্ট। লাইব্রেরিয়ান আপনার একটাই পোস্ট আছে। তারপর আছে এটা লাইব্রেরিয়ান পোস্টটা নিয়োগ হবে কিন্তু SCRT অফিসে, কিন্তু মেন অফিসে কিন্তু নিয়োগ করবে লাইব্রেরিয়ান পোস্ট। এর জন্য কোয়ালিফিকেশান খুব সম্ভবত লাইব্রেরিতে, এখানে কোনো কোয়ালিফিকেশান দেয়নি, তবে লাইব্রেরিতে অবশ্যই 3 বছরের গ্র্যাজুয়েট হতে হবে বা একটা টার্ম পিরিয়ডে লাইব্রেরিয়ান কোর্স করে থাকতে হবে। এবার চলে আসি ডান দিকে, ডায়েটে যে নিয়োগগুলো হবে। প্রিন্সিপাল আছে 12টা, দেখুন 12টা প্রিন্সিপাল নিয়োগ করবে। লেকচারার নিয়োগ করবে 58টা, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান নিয়োগ হবে 5টা, লাইব্রেরিয়ান হবে 11টা, হোস্টেল ওয়ার্ডেন হবে 15টা। টোটাল হচ্ছে 102টা সিট। দ্য নোটিফিকেশন ইজ বিং ইস্যুড উইথ দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ভাইড দ্য, একটা নাম্বার এখানে মেমো নাম্বার দিয়েছে এবং দেখে বলেছে অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট ইন দেয়ার 73 মিটিং হেল্ড অন, মানে 2/6/2025 একটা মিটিং হয়েছে, সেখানে কিন্তু এটা ফাইনালাইজড হয়েছে। এই বিষয়ে এখানে লেখা আছে। আরও কিছু এখানে লেখা আছে, এই যে দেখতেই পাচ্ছেন, দ্য ডিরেক্টর অফ স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল শ্যাল অ্যারেঞ্জ to initiate and complete the process of filling up the above mentioned vacant post within 6 months of issuance of this order and adherence to the extant recruitment rules and accordance with the modified NCT regulation for academic post of diet। তারপর দেখতেই পাচ্ছেন এখানে অ্যাডিশনাল সেক্রেটারির সই আছে। এটা তো মনে হচ্ছে না যে ফেক বা কিছু, একটা ফেক তো নয় মনে হচ্ছে, ডেট সহ আছে।
এখানে ডেট উল্লেখ করা আছে, ফরওয়ার্ড কাদেরকে করা আছে সবও উল্লেখ করা আছে এখানে, প্রত্যেকটা ডায়েটকে ফরওয়ার্ড করা হয়েছে এবং প্রত্যেকটা অফিসকে ফরওয়ার্ড করা হয়েছে। তো অতএব মনে হচ্ছে না যে ফ্রড আছে, আর বাকিটা বলতে পারবো না, আমরা অতটা ভেরিফাই করতেও পারছি না। যাক, হোয়াটসঅ্যাপ মারফত পেলাম এটা, তাই আপনাদের সামনে নিয়ে আসলাম। এবার বলি, এই যে প্রিন্সিপাল নিয়োগের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হলে আমি এখানে একটা খুলে রেখেছি পেজ, সেখানে দেখতে পাবেন। আমি একটু জুম করে নিচ্ছি। প্রিন্সিপাল নিয়োগের যে নেম অফ দ্য পোস্ট প্রিন্সিপাল, এখানে কিছু 2012 নোটিফিকেশন অনুসারে বলা আছে যে কি ক্রাইটেরিয়া হতে হবে, সেটা এখানে দেওয়া আছে, দেখে নিন আপনারা। আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। দেখুন, নেম অফ দ্য পোস্ট প্রিন্সিপাল, এই যে নেম অফ দ্য পোস্ট প্রিন্সিপাল। এবার এখানে কোয়ালিফিকেশন কি চাইছে দেখুন, একদম হায়ার কোয়ালিফিকেশন, প্রিন্সিপাল মানে বুঝতেই পাচ্ছেন। নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন, এই যে দেখুন, এসসিআরটি নিয়োগ সবসময় পাবলিক সার্ভিস কমিশন করে ওয়েস্ট বেঙ্গলের, লেকচারারটাও পাবলিক সার্ভিস কমিশন করে। এদের যে পোস্টগুলো আছে অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন দ্বারাই পরিচালিত হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস হবে বা রিক্রুটমেন্ট করবে। এবার কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, দেখুন, এ মাস্টার ডিগ্রি অফ 2 year ডিউরেশন, রেগুলার কোর্স উইথ অনার্স অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, হ্যাভিং অ্যাট লিস্ট 55% মার্কস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। গ্র্যাজুয়েশন হতে হবে প্রথম ক্রাইটেরিয়া এটা। তারপর বলছে এমএড, দেখুন এমএড ইন এলিমেন্টারি যেটা দেওয়া আছে, এমএ ইন এডুকেশন উইথ 55% মার্কস অ্যালং উইথ ডিপ্লোমা ডিগ্রি প্রাইমারি এলিমেন্টারি এডুকেশন 55% মার্ক, এটা দ্বিতীয় ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে 5 years এক্সপিরিয়েন্স ইন টিচিং ইন প্রাইমারি অর এলিমেন্টারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ কোনো একটা সরকারি ডায়েটে অবশ্যই আপনাকে 5 বছর কাজ করেছে সেইভাবে এক্সপিরিয়েন্স দেখাতে হবে একটা, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স 5 বছর থাকতে হবে ওই ডায়েটেই, যে কোনো ডায়েটেই। তারপর হচ্ছে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইউজড মিডিয়াম, যে ভাষায় কথা বলা হবে সেই নলেজে ভালো দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি উড ইন্ডিকেট দ্য ল্যাঙ্গুয়েজ, ওদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এখানে দেওয়া আছে। কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে। এজ লিমিট আছে আপনার এখানে দেওয়া আছে, এজ নট মোর দ্যান 42, অর্থাৎ 42 বছরের উপরে হবে না। ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার ধরবে, অর্থাৎ যে কোনো সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বয়সটা ধরা হবে। আর সরকারি রুলস অনুসারে যেটা ছাড় থাকে এসসি এসটি ওবিসিদের জন্য সেটা তো আছেই। এটা হচ্ছে প্রিন্সিপালের ক্ষেত্রে গেল। এবার চলে আসি লেকচারারদের ক্ষেত্রে। এই দেখুন, নেম অফ দ্য পোস্ট লেকচারার, এখানে কি কি চাইছে ক্রাইটেরিয়া দেখুন। মেথড, এখানেও পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করবে সেটাই বলেছে। কোয়ালিফিকেশন কি কি বলছে, এমএড এডুকেশনে এমএ থাকতে হবে 55% মার্ক, আর ডিপ্লোমা অ্যালং উইথ ডিপ্লোমা অর ডিগ্রি ইন প্রাইমারি এডুকেশন, সেটাও 55% মার্ক। তারপর হচ্ছে মেট্রোপলিটিক্যাল কোর্স, এ মাস্টার ডিগ্রি অফ 2 years ডিউরেশন, রেগুলার কোর্স উইথ অনার্স অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, হ্যাভিং 55% মার্ক, এটাও আছে। তার সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি আছে, প্রাইমারি লেভেলের ডিপ্লোমা। তারপর হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ভালো হবে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, আর বয়স হচ্ছে নট মোর দ্যান 32, আর যেগুলো থাকে সরকারি টার্মস অ্যান্ড কন্ডিশনে সেগুলো আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য 5 বছর 3 বছর আর 10 বছর যেটা থাকে সেটা অবশ্যই আছে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর বাকি যে পোস্টগুলো আছে, যেমন লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে আপনার কোর্স করে থাকতে হবে, 3 বছরের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পোস্টের জন্য এখনও কিছু দেয়নি, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর হোস্টেল ওয়ার্ডেনের জন্য 8 পাস হলেই হবে, 8 পাস বা মাধ্যমিক পাস হলেই হবে। অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানটা আমার জানা নেই, ওই জন্য আমি বলতে পারছি না, আপনারা একটু
যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়নি বা সেরকমভাবে নোটিফাই হয়নি, নোটিফাই হলে পরে সেটা জানা যাবে পরিষ্কারভাবে। তো এই হচ্ছে আজকের চাকরির বিষয়। হয়তো কিছুদিনের মধ্যে নোটিফাই করে দেবে। আপনারা যে পিএসসির অফিসিয়াল পোর্টাল PSCWB, সেটাতে সার্চ করবেন। এই যে পিএসসির অফিসিয়াল পোর্টাল পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, এই পোর্টালে আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন। এই পোর্টালে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ছাড়বে। আমি এই পোর্টালের লিঙ্ক বা এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে এটা সম্পূর্ণ সরকারি এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। এখানে একদম সরকারি নিয়ম অনুসারে সব কিছু হবে। আপনারা জানেন পাবলিক সার্ভিস কমিশন একদম সম্পূর্ণ সরকারি সংস্থা, অর্থাৎ এখানে কোনো কন্ট্রাকচুয়ালের ব্যাপার নেই। আর কোয়ালিফিকেশান মানে দেখে বুঝতে পারলেন যে কেমন ধরনের পোস্ট। আর বেতন স্ট্রাকচার ওখানে বলা নেই, বেতন স্ট্রাকচারও ভালোই আছে। যখন রিক্রুটমেন্ট যে নোটিফিকেশানটা ছাড়বে পিএসসি, তখন সম্পূর্ণভাবে সেটা বোঝা যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, যেটা পিএসসি পাবলিশ করতে চলেছে, যে সামনে একটা রিক্রুটমেন্ট হয়তো 6 মাসের মধ্যে দেখতে পাবেন। আপনারা প্রতিনিয়ত খেয়াল করবেন এই ওয়েবসাইটে, তাহলে দেখতে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন একবার। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন এই পরবর্তী ভিডিও যখনই আমি পোস্ট করব তখনই আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসবে। আর অন্যদের জন্য শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করার ইচ্ছা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।